এমন কিছু মানুষ রয়েছে যাদের বয়স হয় কিন্তু খাসলত চেঞ্জ হয় না। স্ত্রী ছাড়া অন্য কোনো মানুষের সাথে যদি কামনা বাসনা করেন, অবশ্যই এটা আইব, সে লিডার হতে পারে না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। তারা কারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজ সন্তানের বিচার করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে পারেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তার হাত আমি কেটে দিতাম, সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে আইনের মুখোমুখি আমরা করছি না। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন যে এই যে বার্ধক্যে যারা কুকামে অভ্যস্ত অথবা ব্যভিচারে নিমজ্জিত, পাশাপাশি এমন কিছু মানুষ রয়েছে যাদের বয়স হয় কিন্তু খাসলত চেঞ্জ হয় না। কোনো মানুষ যদি বৈবাহিক অবস্থায় সে তার স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু স্ত্রী ছাড়া অন্য কোনো মানুষের সাথে যদি কামনা বাসনা করেন, অবশ্যই এটা আইব। সে লিডার হতে পারে না, সে ইমাম হতে পারে না, সে স্কলার হতে পারে না, সে সামাজিক নেতৃত্বে কখনোই আসতে পারে না। সে যে দলেরই হোক, সেই দলের ঊর্ধ্বতন যারা লিডার রয়েছেন তার ব্যাপারে অ্যাকশনে যাওয়া উচিত। 3টি কথা আমি বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তার আগে বলে রাখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজ সন্তানের বিচার করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে পারেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তার হাত আমি কেটে দিতাম, তাহলে কেন আমরা একজন মানুষ সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে আইনের মুখোমুখি আমরা করছি না, সে যে দলেরই হোক না কেন? আর যদি অপরাধ না করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে যারা ফাঁসানোর চেষ্টা করেছে তাদের বিচার কেন করছি না? এটা আসলে খুব দ্রুত সমাধান বা সুরাহা হওয়া উচিত। কারণ আমরা লেবাসে তো আমাদেরও টুপি আছে, আমাদেরও জুব্বা আছে, পাঞ্জাবি আছে, অনেকে অনেকভাবে কিন্তু খোঁচাখুচি করছেন, প্রশ্ন করছেন যে কেন আপনারা কথা বলছেন না। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। তারা কারা? 1 নম্বর হচ্ছে আশ-শাইখুজ জানি, যারা বার্ধক্যে উপনীত হওয়ার পরেও জেনাহের মতো পাপে নিমজ্জিত হয়। 2 নম্বর হচ্ছে ওয়াল মালিকুল কাযযাব, এবং মিথ্যাবাদী শাসক। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। 3 নম্বর হচ্ছে ওয়াল আইলুল মুস্তাকবির, যে মানুষটি দরিদ্র অথচ খুব বেশি অহংকার করে, এই মানুষগুলোর দিকে আল্লাহ তাকাবেন না, এদের দিকে নজর দেবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের জন্য রয়েছে জাহান্নামের মর্মান্তিক শাস্তি। আমার বুঝে আসে না যে একজন মানুষ সে যদি নিমজ্জিত হয় পাপে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনি গোপনে কি করছেন, প্রকাশ্যে কি করছেন, অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই কিন্তু জানেন না। তো আপনি শাসক হয়েছেন, আপনি লিডার হয়েছেন, আপনার ব্যক্তিত্ব, আপনার চারিত্রিক অবক্ষয় যদি থাকে তাহলে আপনার শাসক বা নেতৃত্বের অধিকার আপনি রাখেন না। সেক্ষেত্রে নিজ থেকে ইস্তফা দিয়ে আসলে আপনার সরে দাঁড়ানো উচিত। কারণ লজ্জায় কিভাবে আপনি মানুষের কাছে মুখ দেখাবেন? আর যদি সত্যি আপনার স্ত্রী বা বৈধ জায়গায়, বৈধ স্থানে, বৈধ মানুষকে আপনি নিয়ে যেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভালো কাজ করেছেন। কারণ আপনার স্ত্রীকে আপনি যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনোভাবেই স্ত্রী সুলভ আচরণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক এবং এই ধরনের পাপ থেকে সবাইকে হেফাজত করুন। সমাজকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। আমিন।